হ্যালো আমার দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম হিমবাহের শ্রেণী বিভাগ। আজকে আমরা পড়ব হিমবাহের ক্ষয়জাত ভূমিরূপের তিনটে ভূমিরূপ: সার্ক, এরিটি, পিরামিড চূড়া। সার্কটা কিন্তু খুব একটি গুরুত্বপূর্ণ ভূমিরূপ, সার্ক এবং এরিটি উভয়ই। এবং এই তিনটে ভূমিরূপ আমরা বলতে পারি মানে এক জায়গাতেই আমরা দেখতে পাই এবং একে অপরের সঙ্গে সম্পর্কিত। তাই আমি এই তিনটে ভূমিরূপকে একত্রে তোমাদের বোঝাবো। দেখো, প্রথম সার্ক। সার্ক বলতে বোঝায় যে যখন ধরো একটা পাহাড় বা পর্বতের মধ্য দিয়ে বছরের পর বছর হিমবাহ প্রবাহিত হচ্ছে, এই সার্কটা মূলত আমরা পার্বত্য হিমবাহে দেখতে পাই। তাহলে পার্বত্য হিমবাহের কি হচ্ছে, হিমবাহ বা নদী উভয়ই মস্তক ক্ষয় করে, অর্থাৎ যে দিক থেকে প্রবাহিত হচ্ছে ওই দিকে এটি মস্তক ক্ষয়ও করে হিমবাহ। তো হিমবাহের মস্তক ক্ষয়ের ফলে যখন জাস্ট এই কটা শব্দ মনে রাখো, ত্রিকোণাকার আরাম কেদারার মতো দেখতে, আরাম কেদারা মানে ডেক চেয়ার, অর্থাৎ হাতলবিহীন ডেক চেয়ার বা আরাম কেদারার মতো দেখতে যে ত্রিকোণাকার ভূমিরূপ সৃষ্টি হয়, তাকে আমরা ফরাসি ভাষায় সার্ক বলি। তাহলে সার্কটা কোন ভাষা? ফরাসি ভাষা। এবং ইংরাজিতে এদের কোরি বলা হয়। ফরাসি ভাষায় সার্ক এবং ইংরাজিতে এদের কোরি বলা হয়। তো এই সার্কের বিভিন্ন দেশে বিভিন্ন নাম, সেগুলো আমি পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব। তাহলে আমরা এটা কি দেখলাম? আরাম কেদারার মতো দেখতে। এবং এই সার্কের মনে রাখবে তিনটি অংশ: একটি হচ্ছে মস্তক প্রাচীর, একটি গভীর বেসিন, আর একটি কোরি ওষ্ঠ। তো তোমাদের এই তিনটি অংশের নাম লিখলেই হবে। তো আমার যে সমস্ত ভাই বোনেরা ভাবছো যে না আমরা আরেকটু ভালো লিখবো, তারা লেখো এই সার্কের পেছনের দিকে আমাদের উৎপাটন প্রক্রিয়ায়, আমি যে আগে বুঝিয়েছিলাম উৎপাটন আর অবঘর্ষ হিমবাহের ক্ষয়ের দুটি পদ্ধতি, সেই উৎপাটন প্রক্রিয়ায় সৃষ্টি হয় মস্তক প্রাচীর এবং গভীর বেসিন, অর্থাৎ যেখানটা সব থেকে বেশি ক্ষয় হয় সেই গভীর বেসিনটা সৃষ্টি হয় এই সার্কের তলদেশে অবঘর্ষ প্রক্রিয়ায় হয় গভীর বেসিন। এবং যে অংশটা এই সার্কের একদম সামনে, এই অংশটা, এই সার্কের একদম এই সামনের অংশটা অর্থাৎ সম্মুখ অংশটা, যেখানটা সব থেকে কম ক্ষয়প্রাপ্ত হয়, সেই অংশে গঠিত অংশটাকে আমরা কি বলছি? কোরি ওষ্ঠ। এবং এই কোরি ওষ্ঠেই আমাদের সৃষ্টি হয় কোরি হ্রদ। এখানে কি হয়, ধরো কোনো একটা স্থানে বা অবনত কোনো স্থানে বা কোনো একটা গর্ত মতো স্থানে আর কি কোনো একটা বরফের টুকরো এসে আটকে গেল। কিন্তু একটা সময় কি হয়, যখন টেম্পারেচারটা একটু বাড়ে, কারণ এগুলো কি আমি কি বললাম, পার্বত্য হিমবাহে দেখা যায়। আর পার্বত্য হিমবাহ মানেই কি, সেখানে উচ্চতার জন্য ফ্যাক্টর থাকে। তো সেই সব অঞ্চলে যখন গ্রীষ্মকাল পড়ে, ফলস্বরূপ টেম্পারেচার বাড়ে এবং সেখানে এই বরফের চাইগুলো গলতে শুরু করে এবং বরফের চাইগুলো গলে জলে পরিণত হয়। দীর্ঘ বছর ধরে, কয়েক বছর ধরে এরকম জমতে জমতে সেখানে কোরি হ্রদের সৃষ্টি করে। তাহলে এই গেল সার্কের সম্পর্কে যাবতীয় তথ্য। এবং সার্কের উদাহরণ হিসাবে তোমরা দিতে পারো ওয়ালকট সার্ক, আমাদের বিখ্যাত ওয়ালকট সার্ক। তোমরা দেখো বইয়ে পেয়ে যাবে, আমি তাও এখানে লিখে দিচ্ছি ওয়ালকট সার্ক। ওকে, এই উদাহরণটা তোমরা দিতে পারো। তো দেখো, আমি এই ছবিটা কেন নিয়েছি, তোমরা যদি এই ছবিটা পরীক্ষায় আঁকো, একটা ছবি এঁকেই তোমরা তিনটে পয়েন্ট বা তিনটে চিত্র দেখাতে পারবে। এখানে দেখো দুটো সার্ক সৃষ্টি হয়েছে। এই যে ভালো করে লক্ষ্য করো, এই একটা সার্ক এবং এই পাশে আরেকটি সার্ক, এটাও একটা সার্ক। এই দুটো হচ্ছে কোরি হ্রদ। আর মাঝখানের যে অংশটা, অর্থাৎ ভালো করে ভেবে দেখো, একটা পাহাড় সে তো সব দিক থেকে ক্ষয়প্রাপ্ত হবে, কারণ তার তো সব অংশ দিয়েই হিমবাহ নেমে আসছে মাধ্যাকর্ষণ শক্তির টানে। ফলস্বরূপ কি হবে, পাহাড়টা ক্ষয় পেতে পেতে যখন সেখানে পাশাপাশি দুটো সার্ক সৃষ্টি হবে, সেই সার্কের মাঝের অংশটিও দীর্ঘকাল ধরে ক্ষয় পেতে থাকবে এবং ক্ষয় পেতে পেতে সেটা কি হবে,
এই অংশটি তীক্ষ্ণ করাতে দাঁতের ন্যায় অবস্থান করবে, সংকীর্ণ তীক্ষ্ণ করাতে দাঁতের ন্যায়, তখন আমরা এই অংশটাকে বলবো এরিটি। আর এই এরিটি যদি এটা ভেঙে যায় তাহলে দেখো আমরা এই সার্ক থেকে এই সার্কে যাওয়ার একটা রাস্তা সৃষ্টি হয়, তাই তখন এগুলোকে আমরা গিরিপথ বলি। তো আর এরিটি মনে রাখবে, যেমন আমাদের এখানে এরিটি তোমরা যে ছবিটা আঁকবে এই ছবির মধ্যেই কিন্তু দিয়ে দিও, তাহলে এক ছবিতে তোমরা মানে অনেক কিছুই তোমরা দুটো পয়েন্ট তোমরা করতে পারবে। এবার দেখো, এবার আমরা পড়বো পিরামিড চূড়া। এক মিনিট, আমার এখানে অ্যারো চিহ্নটা একটু ভুল হয়ে গেছে, আমি একটু মুছে দিই। দেখো পিরামিড চূড়া, পিরামিড চূড়া কি, যখন সেই একই ধরনের, এটা কি, যখন একটা পাহাড় বা পর্বত চারদিক থেকে ক্ষয়প্রাপ্ত হবে তখন স্বাভাবিকভাবেই পর্বতের উচ্চ অংশ বা উচ্চতম শিখর অংশটা একদম সংকীর্ণ হয়ে যে উচ্চতম শিখর বা চূড়াটাকে আমরা তখন বলবো পিরামিডের ন্যায় দেখতে হয় বলে তখন আমরা সেটাকে বলবো পিরামিড চূড়া। এবং এই পিরামিড চূড়া যেটা আল্পস পার্বত্য অঞ্চলে হর্ন বলে, যেমন আমাদের সুইস হর্ন, ম্যাটার হর্ন এগুলো, এবং আমাদের ভারতের হিমালয়ের নীলকণ্ঠ, শিবলিঙ্গ এগুলো হলো পিরামিড চূড়ার উদাহরণ। এই যে, তো প্রত্যেকটার উদাহরণ দেবে এবং মনে রাখবে সার্ক, এরিটি, পিরামিড চূড়া এগুলো সবই আমরা আল্পস পার্বত্য অঞ্চলে দেখতে পাবো এবং হিমালয় পার্বত্য অঞ্চলেও কিছু কিছু দেখতে পাবো। তো আমরা উদাহরণ হিসাবে হিমালয় পার্বত্য অঞ্চলে দেখা যায় বা আল্পস পার্বত্য অঞ্চলে দেখা যায়, এইভাবেও লিখতে পারো। এবং কারো যদি নামগুলো মনে থাকে তাহলে তো খুবই ভালো। তো এই হিমবাহের ক্ষয়জাত ভূমিরূপ আরও আছে, সেগুলো আমি পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের আলোচনা করব। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এবং ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। আর এই ভূমিরূপ পরীক্ষায় পড়লে তোমাদের কিন্তু 5 মার্কসের আসবে, সেখানে তোমাদের যে কোনো 3টে ভূমিরূপ অবশ্যই লিখতে হবে এবং ছবি দিতে হবে। তো আশা করছি তোমরা এই ভিডিওটি দেখে সার্ক, এরিটি এবং পিরামিড চূড়া এই 3টের কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়েছে। সকলে ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।